এই দেখুন অসাধারণ একটা পুজো স্পেশাল। দদামি বুদ্ধি যোগং তাং, ভগবান আপনাকে বুদ্ধি দেন আপনি যদি ভগবানের জন্য এটা করতে চান। পুজোর জন্য কয়েকটি রেসিপি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। সুজি, কিছু মশলা দিয়ে, অল্প একটু 2 চামচ 4 চামচ ময়দা দিয়ে আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট প্রসাদ রেডি করলাম। ভাত আর রুটি খেয়ে খেয়ে আপনারা সবাই একেবারে হাঁপিয়ে গেছেন। আর যদি রায়পুর মদন গোপাল মন্দির বাঁকুড়া কেউ যদি আসুন, আমি নিজে চেষ্টা করব বানিয়ে পাওয়ানোর। তো চলুন দেখুন, আমি এখানে একটা বাটি মেপে নিচ্ছি। সবচেয়ে একটা মেজারিং কাপ বা বাটি আপনাদের কাছে যার যা আছে, অনেকের ঘরে মেজারিং কাপ ফাপ নেই, তো এরকম একটা বাটি মেপে নিলেই হবে। আর 1 বাটি আমি এখানে সুজি নিয়েছি, 1 বাটি থেকে 1.5 বাটি জল, একটুখানি হলুদ মেশাবো, জিরে মেশাবো, চিনি মেশাবো। আমি এটাকে একটু গ্রেট করে নেব। বেটার একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। আমি একটু লবণ এর মধ্যে মিশিয়ে দিলাম, একটু দই দিয়ে দিলাম, আমি একটুখানি আদা এবং একটা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটি আরেকবার আমি একটু ঘুরিয়ে নেব। আমি এখানে এর মধ্যে 3 চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি আরেকবার গ্রেট করে নেব। দেখুন আমি এগুলো আরেকবার দ্বিতীয়বারের জন্য গ্রেট করে নিয়েছি। একটা এরকম স্মুথ বেটার এখানে তৈরি হয়েছে। আমি দেখুন আরেকটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, আর সাথে সাথে আমি একটা গাজর এখানটা গ্রেট করে নিচ্ছি। দেখুন অল্প একটু দিতে হবে, আমি অল্প একটু এর সাথে মিলিয়ে দিলাম। আমি অল্প একটু এর মধ্যেও মিশিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা ইতিপূর্বেই দিয়েছি। আমি একটু জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন একটুখানি তেল ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর এই যে আমার বেটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন অল্প একটু খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে দিলাম, এটা একটু ঘেটে নিলাম। আপনারা ইনো বেকিং পাউডার অল্প অল্প দিতে পারেন। আর এটা আমি সবটা এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে আমি খুলে ফেলছি। খোলার পরে আমি এটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিলাম। এই চাপাটা এর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা আমি মিনিট 10 এটা আমি এইভাবে রান্না করে নেব। অল্প একটু লুকটের জন্য আমি এটা দিচ্ছি, সুন্দর লুক। আবারও আমি এটাকে ঢেকে রেখে দিই। পরে এটা খুলছি ঢাকনাটা। দেখুন সুন্দর হয়েছে। আমি ওপর থেকে একটু লুকটের জন্য গাজর এখানে দিয়ে দিচ্ছি, আর 2-1টা গ্রিন এই যে ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর জিনিসটি হয়েছে। দেখুন 3 মিনিট আমি ঢেকে রাখবো, তারপরে এসে দেখাচ্ছি। দেখুন আমার এটা একেবারে রেডি হয়ে গেছে প্রায়। আর দেখুন কেকের মতো কেমন ফুলে গেছে। আমি এটা উপর থেকে একটু চেক করছি। দেখুন জিনিসটা আমার কোথাও লাগেনি, আমার যে বেটারটা কোথাও লেগে যায়নি মানে সব জায়গায় এটা সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য নিচেতে বসিয়ে দিলাম। রুটি আর পরোটা খেয়ে একঘেয়েমি হয়ে গেছেন, তাই এখন আপনাদের জন্য নিয়ে এসেছি রুটি পরোটা ছাড়া অসাধারণ একটা রেসিপি বা অসাধারণ একটা টিফিন। আপনি খান আত্মীয়দের দিন একসাথে বসে বিকেল বা সকালের টিফিনে অসাধারণ এই রেসিপিটি শেয়ার করুন এবং বেশি করে আপনারা দেখুন। রেসিপিটি যদি ভালো লাগে, রাধা মদন গোপাল টেম্পল, জানি অনেক লোক রাগ করেছেন, আমাকে অনেক রেসিপি করতে বলেছিলেন, আমি সময় পাইনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এখন আপনারা আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস আপনাদের কাছে। এটা 2 মিনিট আমি একটুখানি 2 মিনিটের জন্য এটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপরে ঠিক এইভাবে দেখুন, আজকে তাড়াতাড়ি আছে, পুজো স্পেশাল, আমি 2 দিন থাকবো না, তাই আপনাদের জন্য একটা রেসিপি বানানো। আর এটা তোলার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। ঠিক এই খুন্তি এইভাবে আস্তে আস্তে আমি একটু ঠান্ডায় রাখছি, পরবর্তীকালে এটা খুব সুন্দর হবে। এই প্রসাদ তো কাউকে দেখতে নেই, এই জন্য দরজা জানালা বন্ধ করে করছি। তো আর ওরা উকি ঝুঁকি মারছে, তা হয়ে গেলে সবাইকে দেব।
দেখুন, খাবেন কি? অনেকে বলেন না খাবে কি, কত সুন্দর লাগছে। আর এখানটা দেখুন, এখন এটাকে আরেকটু আমি করব, মেকিং করব। তো এভাবে আপনি খেতে পারেন। এই দেখুন, অসাধারণ একটা পুজো স্পেশাল রুটি, পরোটা আর গোলা রুটি আর লুচি, এইগুলো খেয়ে খেয়ে আপনারা হাঁপিয়ে গেছেন, তাই না? এরা সবাই ওখানে কেমন হা করে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, আমি এখন এটাকে এইভাবে কেক শেপ, ফ্রুট কেক শেপে বানিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে আপনারা দেখুন। আচ্ছা, দদামি বুদ্ধি যোগং তাং, ভগবান আপনাকে বুদ্ধি দেন আপনি যদি ভগবানের জন্য এটা করতে চান। এখন আমি একটুখানি কাজ করব। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা আবারও জ্বেলে দিচ্ছি। একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, সানফ্লাওয়ার তেল। আপনারা ঘি দিয়ে করতে পারেন, সাদা তেল করতে পারেন। আপনি দেখবেন পাইলে দর্শনধারী তব গুণ বিচারী। তো এটার দর্শনটা দেখুন, এই দর্শনটা আপনি প্রথমে দেখুন। এই যে দর্শন দেখুন, একদম নরম তুলতুলে, একদম সুজি আর একটু সবজির ব্রেকফাস্ট, অসাধারণ। এটা দেখুন, এটা দেখুন। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, এই হলো আজকে আমার রেসিপি। একদম ঘরে থাকা উপকরণ, এক বাটি সুজি দিয়ে, একটু ঘরের মশলা টশলা দিয়ে, যেমন ইচ্ছা তেমন ঘেঁটে ঘুঁটে আমি একটি সুন্দর সবজি তৈরি করলাম। আপনারাও করতে পারেন। অসাধারণ টেস্টি, হেলদি, এবং আপনি যে কোনো আত্মীয়কে মনোরঞ্জন করতে পারেন। আর সাথে সাথে এই যে এখানে রয়েছে আজকে যে আমার ঘরে তৈরি যে আমার রয়েছে, দেখবেন টমেটো সস বা চাটনি, এটার সঙ্গে এটা আপনি খেতে পারেন। দেখুন, এইভাবে আমি বানিয়েছি, সুন্দর নরম তুলতুলে, অসাধারণ একটা সেন্টেড এই আইটেমটি আপনারা বানাতে পারেন। এইভাবে আপনি এইভাবে এটা গ্রহণ করতে পারেন। তো এইভাবে ভোগ লাগানো হবে। আমাদের তো রান্না করতে করতে আমরা নিজেরা গ্রহণ করতে পারি না। তো এই হলো আজকের রেসিপি। হরে কৃষ্ণ।